ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীসহ দেশের নানা জায়গায় ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। দমকা হাওয়া সহ এই বৃষ্টি থাকতে পারে মঙ্গলবার পর্যন্ত। আবহাওয়া অফিস বলছে, উপকূল এলাকায় ভারী বৃষ্টি হলেও অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। তবে সিলেট সহ কিছু এলাকায় রয়েছে ভারী বৃষ্টির শঙ্কা। তবে রাজধানীসহ আশেপাশের এলাকায় সেই তুলনায় কম বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এতে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমবে। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর হাতিরঝিল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, ভোর থেকে আমরা বৃষ্টি দেখছি, সাথে দমকা বাতাসও দেখছি। এখন বৃষ্টির মাত্রা কেমন রয়েছে? হাতিরঝিলে বৃষ্টির মাত্রা কেমন দেখছেন আপনি? দেখুন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের যে বৃষ্টি, এটি আবহাওয়া অফিস আগেই বলেছিল যে ঘূর্ণিঝড় রিমাল যখন বাংলাদেশ অতিক্রম করে যাবে, এরপরই ঢাকা সহ আশপাশের যেসব জেলা রয়েছে, অন্যান্য জেলা রয়েছে যেগুলি উপকূলবর্তী জেলা নয়, সেই সব জেলাতে বৃষ্টি শুরু হবে। ঠিক আমরা তাই দেখেছি যে আজ ভোর থেকেই ঢাকায় কখনো ভারী, কখনো হালকা, আবার কখনো গুড়ি গুড়ি থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে দমকা হাওয়া যে বইছে সেটি কিন্তু একটু পরপরই বইছে। আমরা দেখছি যে এখনো বৃষ্টি আছে, দমকা হাওয়া আছে। আর এখানে যে বিষয়টি দেখা গেছে যে আবহাওয়া অফিসের তথ্য মতে এই বৃষ্টিপাত বেলা 10টার পর আরেকটু বাড়তে পারে। এখন যে পরিমাণ হচ্ছে তার চেয়ে একটু বাড়তে পারে, কারণ আমরা জানি যে গতকালকে রাত 2টার সময় যখন আবহাওয়া অফিস সবশেষ তাদের যে সংবাদ ব্রিফিং, সেখানে বলেছিল যে এই 10টার মধ্যে এই ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব সম্পূর্ণ কেটে যাবে এবং এরপরে সারা দেশে বৃষ্টিপাত হবে। এটি সবসময় হয়ে থাকে, যখনই কোনো ঘূর্ণিঝড় কেটে যায় এরপর থেকে এই বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টি কিন্তু 1-2 দিন চলতে থাকে। এবং পূর্বাভাস বলছে যে এই যে বৃষ্টি শুরু হয়েছে এটি আজকে সারাদিন চলবে এবং কালকেও সারাদিন চলতে পারে। তবে কোথাও কোথাও থেমে থেমে হতে পারে, আবার কোথাও অতি ভারী হতে পারে, কোথাও ভারী হতে পারে, আবার কোথাও হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ যেটি ধারণা করছে আবহাওয়া অফিস, সেটি আসলে 30 থেকে 40 মিলিমিটার বৃষ্টি হতে পারে, এটি তাদের ধারণা। তবে সিলেট সহ বিভিন্ন বৃষ্টিপ্রবণ এলাকা যেসব রয়েছে সেখানে 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এবং এই যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাত কিন্তু 2-3 দিন চলার পর আবার তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। কারণ আমরা জানি যে যখন এই নিম্নচাপ শুরু হয়েছে তখন কিন্তু তাপমাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে এবং এই স্বাভাবিকের চেয়ে কিছুটা কমেও গেছে তাপমাত্রা, স্বাভাবিকের যে তাপমাত্রা থাকে। এবং এই বৃষ্টিপাত শেষে আবহাওয়া অফিস বলছে যে আবারও হয়তো রোদের যে প্রকোপ, সেই রোদের প্রকোপ কিছুদিন শুরু হতে পারে। এখন ঘূর্ণিঝড় রিমেলের যে প্রভাব, এই প্রভাব উপকূলীয় এলাকায় কিন্তু আমরা জানি যে আবহাওয়া অফিস বলেছিল যে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এটি পূর্বাভাস ছিল। এবং সেই মোতাবেক আমরা দেখেছি যে বেশ কিছু এলাকাতে কিন্তু গতকাল রাতে, অর্থাৎ গতকাল সন্ধ্যার পর থেকে অনেক ভারী, অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এবং ঢাকায় আসলে এখন পর্যন্ত অতি ভারী বা ভারী বৃষ্টিপাত দেখা যায়নি। তবে সকাল 10টার পর থেকে হয়তো ঢাকায় অতি ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, সেটি কিন্তু আবহাওয়া অফিস উড়িয়ে দিচ্ছে না। কারণ যেহেতু ঘূর্ণিঝড় রেমাল সকাল 10টার মধ্যেই কেটে যাচ্ছে, পুরোপুরি একেবারে দুর্বল হয়ে যাবে। এবং এই বৃষ্টিপাতের কারণে ঢাকায় কিন্তু একটি জিনিস বরাবরই হয়ে থাকে, যখন সকাল থেকে টানা বৃষ্টি হয়, সেটি গুড়ি গুড়ি হোক, হালকা হোক বা মাঝারি হোক, অফিসগামী মানুষ যারা আছেন, কর্মমুখী মানুষ যারা আছেন, বিভিন্ন কাজে যারা বের হন, তারা কিন্তু সকাল থেকে বিড়ম্বনায় পড়ছেন। কারণ এখানে একটু বৃষ্টি হলেই ঢাকায় গণপরিবহনের সংকট দেখা দেয়। এছাড়া রিক্সা সহ বিভিন্ন যে ব্যক্তিগত যান রয়েছে বা রিক্সা রয়েছে, সেসবের সংকট দেখা যায়। এবং বাড়তি ভাড়ার একটু অভিযোগ থাকে বরাবরই। একটু বৃষ্টি হলেই যেসব ভাড়ায় চালিত বাহন আছে সেগুলির কিন্তু ভাড়া অনেক বেশি হয়ে যায়, কয়েকগুণ বাড়তি হয়ে যায়, সেই অভিযোগও কিন্তু আমরা দেখেছি। এবং সবকিছু মিলে বলা চলে রিমেলের প্রভাবে যে ঢাকায় বৃষ্টিপাত, এটি এখনো চলছে এবং দমকা হাওয়াও বইছে। অর্থাৎ 10টার পরে বৃষ্টির মাত্রাটা আরো বাড়তে পারে। হাতিরঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।